ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে ঘরেতেই তৈরি করেছিলাম মিষ্টি লাল দইয়ের রেসিপি। তো কিভাবে এই মিষ্টি লাল দইয়ের রেসিপিটি তৈরি করেছিলাম, তাহলে রেসিপিটি জানতে হলে আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। আমি মিষ্টি লাল দই এই প্রথমবার বাড়িতে তৈরি করেছিলাম, আর এই তৈরি করতে গিয়ে আমার কি অভিজ্ঞতা হয়েছিল সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। আমাদের নদিয়া জেলার নবদ্বীপের লাল দই বা ক্ষীর দই কিন্তু জগৎ বিখ্যাত, সকলেই আমরা জানি। তো আমিও সেই নবদ্বীপের লাল দই বা ক্ষীর দইয়ের আদলে ঘরেতে তৈরি করেছিলাম আজকে মিষ্টি ক্ষীর দই বা লাল দই। তাহলে চলুন এবার এই মিষ্টি ক্ষীর দই বা লাল দই রেসিপির মধ্যে চলে যাওয়া যাক। এই মিষ্টি ক্ষীর দই বা লাল দই তৈরি করতে আমি এখানে ফুল ফ্যাট ক্রিমযুক্ত লিকুইড মিল্ক 1 কেজি নিয়েছিলাম। দেখুন, আমি এখানে ফুল ফ্যাট ক্রিমযুক্ত এই 500 মোট 1 লিটারের দুধ নিয়েছিলাম। এবার দুটো দুধের প্যাকেট কেটে আমি একটি পাত্রের মধ্যে দিয়ে গ্যাসের ওভেনে ফুটতে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ওভেনে দুধটিকে বসিয়ে জাল দেওয়ার সময় কিন্তু একটি হাতা বা খুন্তির সাহায্যে অনবরত জাল দেওয়ার সময় নেড়ে যেতে হবে, কারণ দুধের মধ্যে কিন্তু সর পড়তে দেওয়া একেবারেই যাবে না। আর সেই কারণেই হাতার সাহায্যে অনবরত ফোটানো দুধটিকে নাড়াচাড়া করে যেতে হবে। মিষ্টি দই আমরা অনেকেই তৈরি করে থাকি, কিন্তু আমি প্রথমবার এবার এই মিষ্টি দইটা ঘরেতে তৈরি করলাম। আর তৈরি করার সময় আমার যে অভিজ্ঞতাটি হয়েছিল সেই অভিজ্ঞতাটি হচ্ছে, মিষ্টি দই জমানোর সময় কিন্তু গরম জায়গার মধ্যে রেখে দইটাকে জমাতে হয়, তবেই কিন্তু দইটি সম্পূর্ণরূপে খুব ভালোভাবে বসবে বা জমে যাবে। এবার দেখুন, এই লিকুইড দুধটিকে ফোটানোর সময় হালকা গরম অবস্থায় আমি বেশ কিছুটা পাউডার মিল্ক এর মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেবার পর হাতার সাহায্যে গুলে মিশিয়ে নিয়েছিলাম। দেখুন, ভালো করে ঘুটে বা গুলে মিশিয়ে নিচ্ছিলাম, না হলে দই জমে যাওয়ার পর দইয়ের মধ্যে কিন্তু দলা দলা এই পাউডার মিল্কটি থেকে যাবে, আর সেটা দেখতেও ভালো লাগবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। মাথায় অবশ্যই রাখতে হবে দুধটা ঘন করে জাল দিয়ে নিতে হবে এবং কন্টিনিউয়াস হাতা বা খুন্তির সাহায্যে জাল দেওয়ার সময় দুধটিকে নাড়াচাড়া করে যেতে হবে। এবার ফুটন্ত দুধের মধ্যে আমি কিন্তু 100 গ্রাম চিনি এর মধ্যে ঢেলে দিলাম। চিনিটিকে ঢেলে দেওয়ার পর কিন্তু হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে, নইলে কিন্তু গাঢ় সর এর মধ্যে পড়ে যাবে। আর দই তৈরি করার জন্য যে দুধ আমরা ফুটিয়ে জাল দিয়ে নিচ্ছি তার মধ্যে কোনো রকমভাবে কিন্তু সর পড়তে দেওয়া একেবারেই যাবে না। আমি বাড়িতে প্রায়শই টক দই জমাতে দিয়ে থাকি, কিন্তু আমি যখনই টক দই তৈরি করেছি তখন সামান্য হিটে রাখলেই কিন্তু টক দইটি খুব সুন্দরভাবে বসে যায় বা জমে যায়। আর মিষ্টি দই তৈরি করার সময় যেটা আমি বুঝতে পারলাম, এই মিষ্টি দইয়ের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে গরম ওয়েদারে রাখতে হবে, তা না হলে কিন্তু মিষ্টি দই ভালোভাবে জমবে না। মিষ্টি দই যখন মিষ্টির দোকানে জমানো হয়, উনুনের পাশে অথবা বস্তা চাপা দিয়ে এই গরম আবহাওয়াপূর্ণ জায়গার মধ্যে মিষ্টি দইটিকে জমানোর জন্য রেখে দেওয়া হয়ে থাকে। তাই আমি সাজেস্ট করব যে এই মিষ্টি দই সেট হওয়ার জন্য আপনারা অবশ্যই এটা ওভেনেও তৈরি করে নিতে পারেন, আর না হলে এর মধ্যে বেশ গরম চাপা দেওয়ার মতন কোনো কিছু দিয়ে দইটাকে জমিয়ে নিতে পারেন। মিষ্টি দই জমাবার জন্য আমি এখানে 200 গ্রাম টক দই নিয়েছিলাম।
টক দইটিকে প্রথমে একটি ছাঁকনির মধ্যে ঢেলে জল ঝরাতে দিয়েছিলাম। তারপর আরও ভালো করে যাতে জল ঝরে যায় সে কারণে আবার নেটের ছাঁকনির মধ্যেও খানিকক্ষণ আমি জল ঝরানোর জন্য টক দইটিকে রেখে দিয়েছিলাম। এবার দেখুন জল ঝরিয়ে নেবার পর টক দইটি এরকম দেখতে হয়েছিল। এবার আমি একটি বড় স্টিলের বাটি নিয়েছিলাম, তার মধ্যে জল ঝরিয়ে নেওয়া টক দইটিকে হাতের সাহায্যে চারিধার এইভাবে মাখিয়ে নিয়েছিলাম। এদিকে কিন্তু আমার ঘন করে দুধটি জাল দেওয়া হয়ে এসেছিল। দেখতেই পাচ্ছেন বেশ গাঢ় অবস্থায় কিন্তু দুধটি পরিণত হয়ে গেছে। আর দুধ ফুটিয়ে নেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। আর অপরদিকে স্টিলের বাটিতে আমি দই মাখিয়ে রেখে দিলাম আগের থেকে। এবার ফুটন্ত দুধের থেকে বেশ কিছুটা পরিমাণে দুধ আমি আলাদা করে তুলে নিয়েছিলাম, পরে আমার কাজে লাগবে বলে। এবার মিষ্টি দইয়ের মধ্যে লাল রং আনবার জন্য আমি এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম, আর তার জন্য 100 গ্রাম চিনি নিয়েছিলাম। এবার আমি একটি ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে চিনিটিকে ঢেলে নেড়ে চেড়ে দেখুন গলতেও শুরু করে দিয়েছে। আমি ক্যারামেলটিকে তৈরি করে নিয়েছিলাম। ক্যারামেলটিকে তৈরি করার সময় চিনির মধ্যে কিন্তু কোনো প্রকার জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে শুধুই চিনিটা হিটের মধ্যে নাড়াচাড়া করলে আপনি থেকেই চিনিটা গলে যাবে। দেখুন চিনিটা কিন্তু সম্পূর্ণরূপে গলে গেছে এবং খুব সুন্দর একটি কালার তৈরি হয়ে এসেছে। এবার আমি আর নাড়াচাড়া করে বেশি কালার আনবো না, তাহলে কিন্তু এই চিনির স্বাদ তিতকুটে স্বাদে পরিণত হয়ে যাবে। এরপর আমি সেই আলাদা করে রেখে দেওয়া দুধটিকে এবার আমি এই ক্যারামেলের মধ্যে ঢেলে দিলাম। ক্যারামেলের মধ্যে দুধটিকে ঢেলে দেওয়ার পর কিন্তু অনবরত খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে, যতক্ষণ না চিনির দলা পাকানোটা একদম লিকুইড ফর্মে চলে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু দুধের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। অপরদিকে যে দুধটিকে আমি ভালো করে ঘন গাঢ় করে ফোটাচ্ছিলাম, এবার কিন্তু সেই দুধটি ঘন গাঢ় কনসিস্টেন্সিতে পরিণত হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনের থেকে দুধটিকে নামিয়ে নেব। এবার দেখুন ক্যারামেলের মধ্যে যে দলা পেকে থাকা চিনিটা ছিল, সেই দলা পাকানো চিনিটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে। সম্পূর্ণ গলে যাওয়ার পর ক্যারামেলটিকে আমি নামিয়ে নিয়েছিলাম একটি বাটির মধ্যে, এবং এখানেও কিন্তু আমি পাখার তলায় বসিয়ে চামচের সাহায্যে অনবরত নেড়ে গিয়েছিলাম, কারণ এর ওপরে যেন কোনো আস্তরণ না পড়ে সেই কারণে। অপরদিকে ফুটিয়ে রাখা ঘন দুধটিকেও কিন্তু ওই একইভাবে হাতার সাহায্যে নেড়ে চেড়ে আমি কিন্তু ঠান্ডা করে নিচ্ছিলাম। দেখুন ঘন জাল দিয়ে ফুটিয়ে নেওয়া দুধটি কিন্তু এবার আমার প্রায় ঠান্ডা হয়ে এসেছে। অপরদিকে আরেকটি কাজ আমি এর মধ্যে সেরে নিয়েছিলাম। আমি একটি পাত্রে দই জমাবার জন্য আগে থেকেই কিছুটা দই মাখিয়ে নিয়েছিলাম আর কিছুটা দই রেখে দিয়েছিলাম। সেই টক দইটির মধ্যে ক্যারামেলটিকে আমি ঢেলে আস্তে আস্তে টক দইটির সঙ্গে ক্যারামেলটিকে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ঘুটে নিয়ে মিশিয়ে নিয়েছিলাম। দেখুন ভালো করে নাড়াচাড়া করে ঘুটে নেবার পর খুব সুন্দর একটি মিহি কনসিস্টেন্সিতে তৈরি হয়ে গেছে এই টক দই ও ক্যারামেলের মিশ্রণটি।
এবার এই ক্যারামেল আর টক দইয়ের মিশ্রণটি ওই ঘন ফুটিয়ে রাখা জাল দেওয়া দুধটির মধ্যে আমি আস্তে আস্তে ঢেলে দিলাম। ঢেলে দেবার পর হাতার সাহায্যে ভালো করে ঘন জাল দিয়ে ফুটিয়ে নেওয়া দুধটির সঙ্গে এই ক্যারামেলের মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিলাম। ঘন দুধটির সঙ্গে ক্যারামেল মিশ্রিত দুধটিকে ভালো করে মিশিয়ে নেবার পর আগে থেকে দই মাখিয়ে রাখা পাত্রটির মধ্যে এবার ধীরে ধীরে এই মিশ্রিত দুধটিকে ঢেলে দিয়েছিলাম। আর সবশেষে কিছুটা মিষ্টি দই আগে থেকে জমিয়ে রাখা ছিল আমার, সেই দইটিকে এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। এবার দই জমাতে বসাবার জন্য দইয়ের কনসিস্টেন্সি কিন্তু পুরো রেডি ছিল। এরপর আমি একটি অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে নিয়েছিলাম আর আলাদা একটি গরম জায়গায় চাদর চাপা দিয়ে দইটিকে জমাতে বসিয়েছিলাম। দেখুন দই কিন্তু আমার পুরোই বসে গেছে। এবার শুধু ফ্রিজে রেখে দেওয়ার পালা। ফ্রিজের থেকে বের করে দইটিকে আমি আপনাদের সামনে কেটে দেখাচ্ছি। আমার দই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখে হয়তো বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকে আমার ঘরে তৈরি লাল দই বা ক্ষীর দই। একদম দোকানের মতন কিন্তু দেখতে হয়েছিল এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয়েছিল। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ট্র্যাডিশনাল মিষ্টি দই বা লাল দইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতন টাটা।